হ্যালো, গুড মর্নিং। তো সকল ফ্রেন্ডকেই জানাবো যে আমাদের যে ডাব্লিউপি যে কেসগুলো চলছে, রানিং চলছে প্রতিদিনই একটা করে 18 নম্বর কোর্টে, 4 নম্বর কোর্টে দেখেইছো যে বিভিন্ন মামলাগুলি পরপর থাকছে কিন্তু শুনানি হচ্ছে না, আর কেসটাই উঠছেই না। 2-এর দাগেই থাক আর 12-র দাগেই থাক। তো ব্যাপার হচ্ছে যে অবশ্যই সরকারি তরফ থেকে একটা প্রেশার আছে যে কেসগুলোকে মিটিয়ে নেওয়ার। তার জন্যই তারা হয়তো চেষ্টা করছেন। তার কারণ হচ্ছে কি, যে কেসগুলো চলছে সেগুলো প্রত্যেকদিন মেনশন করে করে ওনারা রেখেছিলেন। আর অমৃতা সিনহা ম্যাডাম যেহেতু থাকেননি, তার জন্য কিন্তু কেসগুলো হেয়ারিং আমাদের হয়নি। তার কারণ উনি এই কেসগুলোর হেয়ারিং করবেন। এবার সকলেরই মনে হতে পারে যে তাহলে কেসগুলো মেনশন করার কোনো প্রয়োজন থাকেনি বা যাই হোক। তো আমি তোমাদের একটা জিনিস দেখাবো, যদি কেসগুলোর গুরুত্ব না থাকতো তাহলে একবার অমৃতা সিনহা যে ডিভিশন বেঞ্চটা এখন সিঙ্গেল বেঞ্চে বসছেন, তো সেই বেঞ্চে তোমরা সকলেই দেখে নাও যে কতগুলো কেস আছে আর আমাদের কি পজিশনে আছে, সেটা একবার অবশ্যই দেখে নাও। তো চলো হচ্ছে 24 নম্বর কোর্ট। তো দেখতেই পাচ্ছ যে এই জায়গা থেকেই কিন্তু আমাদের এবার 18 নম্বর কোর্টের থেকে অমৃতা সিনহা ম্যাডাম যেহেতু 24 নম্বর কোর্টে বসছেন, তাই 24 নম্বর কোর্টেই কিন্তু আমাদের কেসগুলোকে মেনশন করে আনা হয়েছে। এবার দেখো যে আমাদের কেসগুলো কিন্তু খুব সামনেই রাখা হয়েছে। যে দুটো মেন কেস ছিল, যেমন মন্টু মান্না আর চন্দন ধারাটা তো সকলেই জানো। তো যাই হোক, এখন এই হিয়ারিংটা অবশ্যই হতে চলেছে। আশা করছি শুনানি হয়ে যেতে পারে, মানে চান্স আছে, অবশ্যই চান্স আছে, খুব ভালো চান্স আছে। উনি যেহেতু কেসগুলোর বিষয়ে শুনেছেন যে এগুলো হরাইজন্টাল রিজার্ভেশনের কেস, তো রিজার্ভেশন সংক্রান্ত কেসগুলো একটা দুটো মিটলেই কিন্তু সবগুলো মিটে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। তো এবার দেখতে হবে যে আমি যেটা বলছিলাম যে এই কেসগুলো কেন এত গুরুত্বপূর্ণ হয়েছে বা 2-এর 3-এর দাগে আছে বলে বলছি এমনটা নয়। তো একবার সকলে দেখে নাও যে অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে কতগুলো কেস আছে আর আমাদেরগুলো কী পজিশনে আছে। তো চলো একবার দেখে নাও। তো দেখো, এটা 24 নম্বর কোর্ট। দেখো কতগুলো কেস আছে, শুধু দেখে নাও একবার। তো এটা দেখতে পাচ্ছ যে কোর্ট নম্বর 24-এই চলছিল, যেটা আমি বলছিলাম। তো শেষ হচ্ছে কত, 2060। 2060-এ এসে কেসটা শেষ হচ্ছে 2060, আর আমরা পেয়েছি 2-এর দাগে আর 3-এর দাগে। তাহলে কি নতুন একটা বেঞ্চে এসে কেসটা যে এত তাড়াতাড়ি আমাদের হেয়ারিংয়ের জন্য রাখা হয়েছে, তো আশা করছি সকলের কিন্তু এই জিনিসটা থেকে, আমি যেটাতে স্যাটিসফাইড হয়েছি, এই জিনিসটা থেকে স্যাটিসফাইড হয়েছি যে অবশ্যই হেয়ারিংটা হওয়ার সম্ভাবনা বা সরকারি তরফ থেকে বা পিআরবির তরফ থেকে কিন্তু একটা চেষ্টা করা হচ্ছে। তো আশা করি সকলেই আমার সাথে একমত হবে। আর এটা হয়তো লাইভটা দেখতেও পাওয়া যাবে ইউটিউব চ্যানেলে। তো সেদিন হয়তো সকলেই দেখবে ইউটিউব চ্যানেলে, আশা করছি। যেহেতু 2-এর দাগে কেস আছে, মানে 10টা 50 বা 10টা 40-এর মধ্যে কিন্তু আমরা কেসগুলো দেখতে পাবো। তো আমাদেরটা 2 আর 3-এর দাগেই কিন্তু এটা রাখা হয়েছে। এটা একদম সকলে দেখতেই পাচ্ছ। তো চলো দেখা যাক কি হচ্ছে। আশা করি একটা পজিটিভ দিক কিন্তু থাকছেই। তো সকলে আমরা দেখব ওই দিন 13 তারিখ, অর্থাৎ এই যে সোমবারে, মানডেতে এটা কিন্তু কেসটা হচ্ছে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কি আপডেট হয় অবশ্যই আপডেট পাবো আর আপডেট জানাবো সকলকে। তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। এই ধরনের কিন্তু অথেন্টিক খবর অবশ্যই পাবে। চলো সকলকে ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।